জিমে যাওয়ার পরে তুমি যে প্রবলেমটা ফেস করতেছো এখন, আমিও সেম একই প্রবলেম ফেস করছি। পার্সোনাল ট্রেনিং ছাড়া নর্মালি আমাদেরকে তোমাদেরকে কেউ তেমন হেল্প করে না। ওয়ার্কআউট স্প্লিট কি হতে পারে, কি কি ওয়ার্কআউট করবা, কোনো কিছুই দিত না। ডায়েট তো অনেক দূরের কথা, যদি একটা ভালো জিম হয় প্লাস পার্সোনাল ট্রেনিং নিতে পারো, যদি তাদেরকে এক্সট্রা পে করতে পারো, তখন তোমাকে হেল্প করবে। কিন্তু তুমিও স্টুডেন্ট আর আমিও স্টুডেন্ট, না আমরা এখন আর্নিং করতেছি, না আমরা এখন অতিরিক্ত টাকার মালিক হয়ে গেছি যে কাউকে টাকা দিয়ে নিজের বডির পিছে অনেক বেশি দৌড়াদৌড়ি করাবো বা ওয়ার্ক করাবো, এরকম কেউ নাই। তো সেম প্রবলেমটাই আমিও ফেস করছিলাম। তারপর আমি যে মিস্টেক গুলা করছিলাম সেই জায়গাতে শিখতে শিখতে আমার প্রায় 6 থেকে 7 মাস লাগে গেছে। আমি ওর কাছে ওয়ার্কআউট স্পিরিট ছিল না, কি ওয়ার্কআউট করব, কি খাবো, কখন খাবো, কোন টাইমটায় মনে করো খাবার দিলে আমার বডিটা কাজ করবে, আমি কিছুই জানতাম না। ঠিক আছে, তারপর আমি ইউটিউবে যাই সার্চ দিলাম ম্যানুয়াল বডি পার্ট নেম গুলো আসলো, আবার ভুলা যাইতাম না, কারণ আমার ব্রেন ওই সময় অনেক উইকা ছিল। জিম করার পরে ডে বাই ডে এটা প্রোগ্রেস হইতে হইতে এখন মনে করো 1-2 বছর আগেও মনে করো কি হয়েছে না হয়েছে সবকিছু আমার মনে আছে। তারপরে মনে করো আমি এখন সবকিছুই মনে রাখতে পারি, কিন্তু ওই টাইমে আমি পারতাম না। ওই টাইমে আমার ব্রেন মানে ফোন চালাইতে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিল, একেবারে ওইটার বাজে অবস্থা হয়ে গেছিল। যে তোমার সাথে আমার এখন দেখা হয়েছে, আমি হাইটটা একটু সামনে গেছি, 5-7 মিনিট পর আমি ভুলে গেছি যে তোমার সাথে আমার দেখা হয়েছে কিনা, বুঝছো? তো জিম করো, জিম করলে তোমার মেন্টালিটি চেঞ্জ হইব, প্লাস স্মৃতিশক্তিও অনেক মনে করি স্ট্রং হইব। আর প্লাস পয়েন্ট তোমার কাছে একটা, যে আমি যে প্রবলেম গুলো ফেস করছি এগুলো তো আমি বুঝি, কোন কোন ওয়ার্কআউট দরকার, কোন কোন ওয়ার্কআউট করলে ভালো, এটাও তো আমি বুঝি। ডায়েট প্ল্যানিং কি, এটাও তো আমি বুঝি। তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে আমি A to Z আপলোড করি, ফ্রিতে আমি তোমাদেরকে সাহায্য করব। আমার ইউটিউব চ্যানেল নেম মেরাজ99 ফিটনেস বিডি। ওই জায়গায় তুমি ফ্রিতে ওয়ার্কআউট প্ল্যানিং থেকে ডায়েট তোমার সবকিছু পাইবা। যদি কেউ সকালে ওয়ার্কআউট করে তার জন্য ডায়েট কোন টাইমে কি, ওইটাও আমি সাজাই দিব ইনশাল্লাহ। যায় রাতে ওয়ার্কআউট করে, তারপরে সারাদিন রাত সহকারে, ধরো রাতে ওয়ার্কআউট করে আসছে, রাতে কি নিবে, সারাদিন কি কি খেবো, সেটারও ডায়েট চার্ট আমি তোমাদেরকে ফ্রিতে হেল্প করে দেবো ভাই। আমি বুঝি তোমার ব্যাপারটা, যে আমি ওই প্রবলেম ফেস করছি, কেউ হেল্প করার মতো ছিল না। ওইটা অনলাইনে তেমন আকারে ওইরকম ভিডিও ছিল না। আমি অনেক বাহিরের কান্ট্রির ইংলিশ ভিডিও গুলো মনে করো শুনতাম, ওই জায়গা থেকে নলেজ একটু একটু করে নিয়ে নিজের উপরে এক্সপেরিমেন্ট করলাম। এই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে যে 3 বছর আমি নিজের বডির সাথেই গেম গুলা খেলছি, নিজের বডির সাথেই আমি এক্সপেরিমেন্ট গুলা করছি। যদি আমি যে নাকি সব ভুলা যাইতাম, আমি যে নাকি ওয়ার্কআউট স্প্লিট ছিল না, আমি যাকে কেউ হেল্প করে নাই গা, দেখায় নাই গা কোনটা কোন ওয়ার্কআউট, কোনটা কি একটু সাজায় দেয় নাই, বুঝায় দেয় নাই, যদি আমি এই সব ওই জায়গার থেকে চেঞ্জ হইতে পারি, নিজের চেঞ্জ করতে পারি, তাহলে তোমারে হেল্প করার জন্য তো আমি অফুরন্ত সময় দিব ইনশাআল্লাহ। তাহলে তুমি কি চেঞ্জ করতে পারবা না নিজেরে? তোমার কাজ হলো জিমে জয়েন করা, ওয়ার্কআউট স্প্লিট, ডায়েট চার্ট, A to Z আমি তোমাকে হেল্প করবো। আমি যেসব না পাইছি সেই সব আমি তোমারে দিব, যেন তোমার কাছে আমি তোমার একজন পছন্দের না, তোমার কাছে আমি তোমার বন্ধু বা ভাই হতে পারি। কারণ আমি যেটা পাই নাই আমি ওইটা ফ্রিতেই মৃত্যুর আগ পর্যন্ত সবাইরে লোডেড করে দিয়া যাবো, যেন সে আরো 10 জনের শিখায়। শুধু নাম না, নামকে নামের মতোই বড় করা হবে। যখন তোমার সাথে তোমার এলাকায় যদি কখনো দূর থাইকাও দেখা হয়, তখন যেন মেরাজ ভাই বইলা দূর দিয়া কাছে আসে, ওইটা ইনশাআল্লাহ। একটু অপেক্ষা, অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ।